প্রায় ১৩ মাস জেলবন্দি সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান। বর্তমানে তিনি এখন জেলেই রয়েছেন, আর জেলে বসেই নাকি ফোনে হুমকি দিচ্ছেন বলে ভয়ানক অভিযোগ সামনে এসেছে। আর তাতেই উঠতে শুরু করেছে প্রশ্ন, জেলের ভেতরে কি তাহলে জামাই আদর চলছে? একটি পরিবারের দাবি, ইডি এবং সিবিআই এর কাছে অভিযোগ করেছে বলে তারা প্রতিনিয়ত হুমকির শিকার হচ্ছেন শাহজাহান এবং তার বাহিনীর দ্বারা। আতঙ্কে কার্যত ঘরবন্দি হয়ে রয়েছেন মণ্ডল পরিবারের সদস্যরা। দিন কয়েক আগেই তার বিরুদ্ধে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিল মণ্ডল পরিবার। অভিযোগ, জেলে বসেই নাকি হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন শেখ শাহজাহান ও তার দলবলের লোকেরা। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একটি ভাইরাল হুমকির ফোন ও অডিও সামনে এসেছে, যেখানে টাকার বিনিময়ে শাহজাহানের নামে দায়ের করা মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আর তাতেই দানা বেঁধেছে প্রশ্ন, কে ফোন করলো? সূত্রের খবর, ফোন করে হুমকি দিয়েছে শাহজাহানেরই এক শাগরেদ। শোনাবো ওই পরিবারকে শাহজাহানের শাগরেদ কি হুমকি দিচ্ছে, শুনুন ভাইরাল অডিও। এক্ষুনি বাবলুদার সাথে কথা হলো, বুঝলে? হ্যাঁ, বাবলু মলকে চেনো তো? বাবলু মল কোথায় বাড়ি বলো তো? বাউনিয়া, যে তোমাদের জায়গা নিয়ে সবকিছু করলো। আচ্ছা আচ্ছা, তুমি হয়তো চিনবে না, কিন্তু তোমার বাবা বা হ্যাঁ হ্যাঁ, ওরা চিনতে পারে, বলো। ওনারা চিনতে পারে, কিন্তু এটা আমি তোমাকে শুধু বাবলু, তুমি বাড়িতে বাবলুদার নাম করেই বলবে যে এরকম তুইনের মারফতে কথাটা বলেছে, বুঝলে? তোমাদের তুমি ফিরে আছো তো এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বল। তোমাদের এই যে জায়গার বিষয়ে থানা থেকে কি বলেছে? থানা থেকে আমি যেটুকু শুনেছি যে আমাদের নামে নাকি কাগজ নাকি চলে যাচ্ছে, বলছে তোমরা গিয়ে যাও, ওখানে গিয়ে মার্কেটে যাও, কোনো অসুবিধা হবে। আচ্ছা, এইবার আমি একটুখানি বলছি। হ্যালো, জায়গা ভাবি কি বলছে? ভাবির সাথে আমাদের কোনো কথা হয়নি। না, সেদিন বললে না যে ভাবি কাছে দিয়ে একটা খবর পাঠিয়েছে, লোক মারফত, সে সঠিক কিনা মিথ্যা কথা বলছে বুঝবে, ভাবির সাথে ডাইরেক্ট কোনো কথা হয়নি, বুঝলে? আচ্ছা, এইবার যেটা বাবলুদা বলতে বললো, তুমি বাড়ি থেকে বাবার সাথে হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। বলছি তুমি একটু তোমার বাবার সাথে গিয়ে তুমি বলবে যে এরকম বাবলুদা খবর পাঠিয়েছে যে যদি ভাবির সাথে যদি কোনো মোটা অঙ্কের টাকার যদি রোপা দোপা করে নেয়, বুঝলো, তাহলে এইটা করে নিয়ে সেটেলমেন্ট করে নিতে বলবে। কারণ সাজান শেখ বেরোলে কিন্তু তখন কিন্তু আর কিন্তু কোনো কিছু হবে না। কিন্তু আমাকে এটা বাবলুদা বললো, আমি এই জন্য বললাম, বুঝলি? মানে ভাবি যদি রাজি থাকে তাহলে সেটেলমেন্ট করাটা মোটা অঙ্কের টাকা নিয়ে, কিন্তু যার জায়গাটা আমার বড় জায়গা, সে যদি না সেটেলমেন্টে যায় কি বলবো বলো তো? এইবার সেটেলমেন্টে না গেলে কিন্তু পরে কিন্তু পরবর্তী সময় কিন্তু আর কিন্তু জায়গাও পাবে না, এই টাকার যে এই রোপা টোপাটা এটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। বাবলু মাল বললো? বাবলু মল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি বলবে যে এরকম তুহিনের মারফতে খবর পাঠিয়েছে। এখন যার জায়গা সে যদি রাজি না হয় কি বলবো বলো তো? জায়গাটা আমার বড় জেঠার নামে নেন, সে মোটে রাজি না। বড় জেঠার নামে মেন তোমার বাবা টাবা আছে তো এর মধ্যে ভাগে সব আছে, কিন্তু মেন হচ্ছে যেহেতু তার নামে জায়গা, তো ঠাকুরদা বড় জেঠার নামে দিয়েছিল, বুঝলে? আচ্ছা, তুমি তবু এক কাজ করো, তুমি তোমার বাবার কাছে গিয়ে নাই আমাকে একটু নাই ফোন করো, আমি নাই তোমার বাবার সাথে নাই কথা বলি। আচ্ছা, ফিরলে আর জায়গা দেবে না, কোনো টাকা পয়সা দেবে না, এটাই বলতে চাইছি। কিন্তু ও তো ও লোকের নামের থেকে সব আউট হয়ে গেছে, শুনলাম তো যেটা। ও হলেও ডাক্তারবাবু, বাবলুদা বলছে বলে আমি বললাম, বুঝলে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি আসলে আমার বাড়ি যাই, আমি বাড়ি গেলে আমার বড় জেঠুর সাথে আমি ডাইরেক্ট কথা বলবো। তুমি ডাইরেক্ট কথা বলো বা আমাকে একটুখানি ফোন ধরিয়ে দিও, আমি বলবো ওখানে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যেটা যার নামে জায়গা তার সাথে তো শাহজাহান শেখের ধরো বউয়ের কথা বলার কথা, শাহজাহান শেখের বউ তো কোনো কথা বলেনি, সেখানে আগ বাড়িয়ে কি আমরা বলতে পারি? ওই যে বললেন মারফতে খবর পাঠাচ্ছে, না, সে যে কতটা সঠিক হয়েছে তারও তো কোনো ব্যাপার আছে। সেইগুলো তো যাচাই করে তোমাকে তো দেখতে হবে, দেখে তো তোমাকে টাকা রোপা নোপা করে নিলে কি বলতো, সেটা নিজেদেরই ভালো, বুঝলে? যেটা বাবলুদা আমাকে বললো যে
সঞ্জয়দার যে নাম্বারটা ছিল মানে পঙ্কের, পঙ্ক ওই নাম্বারে ফোন। আচ্ছা, আপনি আমাকে বললো যে তুই কথা বল, বল এইরকম এরকম করছে, কারণ দেখ ওই বিষয়টা তো সম্পূর্ণ তো আমার করছে, তো আমি তো আমার নাম বললে তো বংশের লোক সবাই শুনতে হবে। তোমাদের কোনো পিসি টিসি কি কলকাতায় বিয়ে দিয়ে আছে? হ্যাঁ, একটা আমার বাবার একটা পিসির বিয়ে দেওয়া আছে সোদপুরে। হ্যাঁ, ওই পিসিও গিয়েছিল। আচ্ছা আচ্ছা, যখন ও অফিসে যায়। আচ্ছা, এবার সত্যি কথা বলতে কি বলতো, ওই যে আমি বললাম না যে এই বাবলুদার মানে আমি এখন যে টাকা দামটাকে এখন মানে যে লোক আমাকে দেখাশোনা করছে বুঝলে, এ লোকের সাথে ইডিসিবিআই বলো, কেন্দ্রের বলো, রাজ্যের বলো, এ লোকের সব দিকের একটা ভিজিটিং পাওয়ার একটা অন্যরকম আছে বুঝলে। তাই এ লোক কি বলতে চাইছে, ফাইন্যান্স থেকে বেরিয়ে আসবে খুব তাড়াতাড়ি? খুব শিগগিরই, খবর খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। মানে সেখান থেকে খবর ভালো হয়ে গেছে বুঝলে। আর আমার মামা ও সব বেরিয়ে যাবে, সব কথা সবাই বেরিয়ে যাবে। তা বেরিয়ে গেলে কি আগের মতো যেভাবে চলতে সেভাবে পারবে? সব সেই রকম সেটা হয়ে যাবে। যদি হয় হবে, তবে আমার মনে হয় না যতটা বলছো আগে যেভাবে ছিল মানুষের উপরে যেরকম ছিল সেরকম আর করতে পারবে। যেটা খুশি কোনো আইন আদালতের কোনো ব্যবস্থা থাকবে না, ওরা নিজে আইন সংবিধান সব তৈরি করবে, আমার মনে হয় না সেটা নাও। দেখো সেসব কথা পরে, ঠিক আছে এখন বলো। এখন আমাকে বাবলুদা বললো, আমি ওই জন্য তোমার কাছে, কারণ দেখো আমি বাবলুদাকে বলেছি যে বাবলুদা তোমার বাবলুদা আমাকে আসতে বলছে যে কি রে তোদের সবেরিয়ার মার্কেটের জায়গা ফিরত হয়েছে, সঞ্জয়ের ফোন তো যোগাযোগ আছে। আমি বললাম যে ওনাদের বাড়ির একটা ছেলের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক, হ্যাঁ আমার সাথে কথা হয়, তা আমি দেখি, আমি বলিনি যে তুমি আমাকে বলেছো, ঠিক আছে। কই না আমি তো কই জানি না এরকম। এই বিষয়টা তো সব জায়গায় জানাজানি হয়ে গেছে তো। না আমি তো দেখো আমি বাইরে থেকে আমি কি করে জানবো, সবাই জেনে গেছে, আমি তো অতটা জানতাম না, আমি তো লোক মারফত শুনলাম, তারপরে বাড়ি গিয়ে শুনলাম, আমিও তো অতটা তালে থাকি না, আমি লোক মারফত শুনলাম, তা সবাই যেভাবে বলছে আমি সেভাবে শুনে আমি ভাবলাম তুমি হয়তো খবর রাখতে পারো। না আমি সত্যি কথা বলতে ডাক্তারবাবু তুমি আমাকে বলেছিলে ফার্স্ট, আমি তারপরে আমি কোনো কিছুই জানছিলাম না, কিন্তু যদি তাই হবে তাহলে এটা দল ভেঙে যাচ্ছে, সবিতারা এদিকে যারা মানে পুরোনো টিম সব এদের সাথে ছবিগুলোর সাথে মিশে যাচ্ছেন। ও তুমি গোটা তুমি দেখতে পাবে ঠিক টাইমে দেখতে পাবে সব হয়ে গেছে, ওসব সব আমাদের মাথায় ঢুকবে না ডাক্তারবাবু, আমাদের ছোট মাথা। আরে তুমি একটা জিনিস বল, ওনার মাথায় শুভেন্দুর হাত ছিল বলে এত কিছু করেছে, তাই তো? তাই তো আমি তোমাকে পরিষ্কার বলছি, তাই তো? কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো সায়ন্তের মাথায় মমতা ব্যানার্জির হাত, মমতা ব্যানার্জির হাত